এই হচ্ছে এখানে সব ভোগ খাওয়া হচ্ছে, সেলফ সার্ভিস, এখান থেকে নিয়ে এখানে বসে পড়তে হবে। এখন সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, আরামবাগ পূজা সমিতি। দিল্লির মধ্যেও আরামবাগ আছে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ মহাসপ্তমী সবাইকে। তো এখন আমরা যাচ্ছি অফিস। ওয়াও, তো এখন রেডি হয়ে অফিস যাচ্ছি। এখন আমরা বেরোবো। আর দুপুরবেলা আমি 1 ঘন্টার জন্য ব্রেক নিয়ে যাবো ভোগ খেতে, তখন দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর রনিত আসতে পারবে না দুপুরবেলা, আমার এখান থেকে অনেকটাই দূর। আর ভোগটা যেখানে খাওয়াবে আমার অফিসের একদম কাছাকাছি আর কি, সেই জন্য আমি যেতে পারবো। আর তারপরে বিকালবেলা এসে তারপরে আবার শুরু হবে মজা মজা মজা। তো চলো সব দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আমি অফিস থেকে এসে গেছি, এই যে সবাই এসে গেছে, এখানে মিট হয়ে গেছে। এখন ভোগ খাওয়ার ব্যাপার আছে, এখনও অফিসে গিয়ে কিছুই ব্লগটা করিনি। আর কি এবার ব্লগ করবো অফিসে গিয়ে, এখানে মারাত্মক রোদ দেখে বুঝতেই পারছি। এই সামনে কাকু দৌড়াচ্ছে, আর বোন দৌড়াচ্ছে, আর পেছনে আসছে। গিয়ে দেখাচ্ছি এই পুজোটা। এই যে এখানে এখন পোজ দেওয়া চলছে, এই যে ফটোগ্রাফার। এটা কি করছো? ও আচ্ছা 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 আচ্ছা। এই যে এখানে আমরা এসেছি, এই হচ্ছে ঠাকুর। এই হচ্ছে এখানে সব ভোগ খাওয়া হচ্ছে, সেলফ সার্ভিস, এখান থেকে নিয়ে এখানে বসে পড়তে হবে। আমরাও এখন ভোগ নেব, বিভৎস গরম লাগছে। এই যে আমরা এখন সবাই ভোগ খেতে বসে গেছি। খিচুড়ি, একটা তরকারি, বেগুনি, চাটনি আর মিষ্টি আছে। এই হচ্ছে ভোগ। সে আমাদের ওখানকার পাড়ার ব্যাপারটা মনে পড়ে যাচ্ছে। তো আমি এখন আছি অক্ষরধাম মেট্রো স্টেশন। এই যে অক্ষরধাম বলতে যাচ্ছি, অক্ষরধাম প্যান্ডেল, অক্ষরধাম মন্দির দেখা যাচ্ছে। এই যে এটা পুরো অক্ষরধামের এরিয়াটা। আর এই হচ্ছে মেট্রো স্টেশন। আমি এখন মেট্রো স্টেশনের এখানে দাঁড়িয়ে আছি আর ওয়েটিং ফর রনিত। আসলে ও আসুক, তারপরে আমি যাবো, কারণ আমার পায়ে ফোসকা পড়ে গেছে। আমি নিচে নেমে যাতে গাড়িতে উঠে পড়তে পারি সেই জন্য চেষ্টা করছি আর কি, সেই জন্য আমি ওই জন্য ওয়েট করছি। এই হচ্ছে অক্ষরধাম। তো দুপুরবেলা তো আমি আসতে পারিনি, তোমরা দেখিয়েছো। রিনি এখানে এসেছিল, খিচুড়ি ভোগ টোগ খেয়ে আবার অফিস গেছে। তারপরে আমরা দুজন মিলে অফিস থেকে কিছু অনেকক্ষণ আগে ফিরেছি, 1 ঘন্টা আগে ফিরে গেছি। তো আমি তো রেডি হয়ে গেছি, বাকি সবাই মোটামুটি রেডি। তো আমরা আজকে আশেপাশেই যাব। কালকে সিআর পার্কে কি ভিড় ছিল তোমরা তো দেখিয়েছো আগের ব্লগটাতে। বাপরে বাপ, মারাত্মক ভিড় ছিল, মিনি কলকাতা লাগছিল পুরো একদম। তো যাই হোক, সবাই এখন রেডি। এখন মোটামুটি ওই 8:30 মতো বাজে। আর আমি জানি না কোথায় যাব, সবই কাকুই বলবে আর কি কোথায় নিয়ে যাবে আমাদেরকে। তো যাই হোক, আমরা এখন বেরোবো আর দেখাচ্ছি, বাকিদেরকেও দেখাচ্ছি। হলো কাকুর লুক। এই আগের জামাটা বেশি ভালো লাগছিল। এই যে আজকে সবাই শাড়ি পরেছে, শাড়ি লোক রিনি। এবার তাকাই দেখে সবাই, এটা কি করেছিস তুই? এবার জামাটা গুজেছিস কেন? তাই ভালো লাগছে না? না, আমরা এখন 10 মিনিট আগে আমরা বেরিয়ে গেছি। এই যে সবাই বসে আছে। একটা এটা কোথায় এসেছি আমরা? কোথায়? মিন্টো রোড কালীবাড়ি। তো এখানে আমরা এসেছি, এদের গিয়ে দেখাচ্ছি। এখন আমরা এসে গেছি মিন্টো রোড পূজা সমিতিতে। ও ভালোই ভিড় আছে আজকে। তবে আর যাই হোক, সিআর পার্কের মতো ভিড় নেই এখানে। সিআর পার্কে মারাত্মক ভিড় ছিল। তো অলরেডি এখন 10:30 বাজে, 11:15 বাজে। যাই হোক 11:15 বাজে।
এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ওই যে পেছনে টিম আসছে পুরো একদম, টিম আসছে। তো আমাদের টিম মিটিং মানে মিট আপ হয়ে গেছে এখানে। তো এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। আমি শাড়ি পরে পাগলা হয়ে গেছি। আরে কি গরম, বিভৎস খুব গরম। গরম। আর আমার আবার কালো শাড়ি, পরশুও শাড়ি, আমি কি করবো আমি জানি না। আর যদি চুলবুল খোলা সিনি বাবা বেঁধে নিয়েছি বাবা। আমরা আমাদের এখন সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। এটা কি আরামবাগ পূজা সমিতি। দিল্লির মধ্যেও আরামবাগ আছে। বাহ, ইস দারুণ করেছে। এখানে আমি দেখছি যে একটা জায়গাতে, যেখানে বেশিরভাগ জায়গাতেই মানে অনেকটা সামনে অনেকটাই স্পেস থাকে যে কোনো ক্লাবের মধ্যেই। হ্যাঁ, গ্রাউন্ড টাইপের অনেক আছে। বাহ, থিমটা দারুণ করেছে কিন্তু। মানে এই প্রথম আমাদের দিল্লিতে এরকম ঠাকুর দেখা। সিরিয়াসলি দারুণ করেছে। এটা এখন আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকছি। সেখানে ফাংশন শেষ হয়ে গেছে নাকি শুরুই হয়নি বোঝাও যাচ্ছে না। কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। এখন কাকু কাকিমার ফটোশ্যুট চলছে এখানে, তাই একজন একদিকে দিকে তাকাতে বলছে, তাকাচ্ছে না। কি অবস্থা, কি রগর চলছে এখানে। চলো হয়ে গেল। এখন আমরা থার্ড লোকেশনে চলে এসেছি। সেটা হলো নিউ দিল্লি কালীবাড়ি। এটা হলো নিউ দিল্লি কালীবাড়ি। ওরা সবাই ভেতরে ঢুকেই গেছে। তো ফাংশনও এখানে হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা সবাই। যাই হোক, এখানে সবই 12টার মধ্যে বন্ধ হয়েছে, তবেই প্রথম দেখছি এখানে 12টার সময়ও খোলা আর কি। তো যাই হোক, এখন ঢুকবো ভেতরে। ওরা সবাই আগে চলে গেছে। ঠাকুর কাকুর বাড়ির সামনেই এটা হয়েছে। পূর্বাঞ্চল না পূর্বাঞ্চল না পূর্বাচল এটা, আচ্ছা পুরো ফাঁকা এখন। আসলে প্রায় 1টা মতো বাজে। সুন্দর লাগছে বেশ। আজকে ঠাকুরগুলো বেশ ভালোই ছিল। এই যে এদিকে সব রয়েছে। কেন হাঁপিয়ে গেছিস? আসলে কালকে অনেকটাই মানে খাটনি হয়েছে। কালকে রাত্রিবেলা 5 ঘন্টা মতো ঘুমিয়েছি। 5 ঘন্টা কোথায় ঘুমালো? ওই তো 2:30 থেকে ওই 7:30। আজকেও এখন 1টা বাজে প্রায়। ঠিক আছে, কালকে তো অফিস নেই। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে ব্যাস একদম পুরো একদম শরীর একদম ঢেলে দেবো একদম বাবারে। এখন চলছে আমাদের ডিনার পর্ব। এই যে ডিনার পর্ব চলছে এখন। আমরা মানে চোখে ঘুম নিয়ে ডিনার করছি। এখন রাত্রি কটা বাজে? এই যে ঘড়ি 2টো বাজে। এখন আমরা করছি ডিনার। তারপর আবার কালকে সকালে আছে অষ্টমীর পুজো, অঞ্জলি দেয়া এসব আছে। তারপর আমরা ওই 8:30 9টায় উঠে রেডি হয়ে যাব মণ্ডপে। নর্মাল একটা রেডি হয়ে চলে যাব। এসে রেডি হব, আসলে শাড়ি পরে জাস্ট চলে যাবো। দেখা যাক কখন কালকেরটাও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এদিকেও দেখতে পেলে কেমন কি হচ্ছে না হচ্ছে। এখন আমরা খেয়ে শুয়ে পড়বো জাস্ট, আর জাস্ট পাচ্ছি না।